আমরা চাচ্ছি আরো কি উন্নত, আরো সুন্দর পরিবেশে, হ্যাঁ, যেখানে নিরাপত্তা থাকবে, শোষণ থাকবে না, দুর্নীতি থাকবে না, নির্যাতন থাকবে না, বঞ্চনা থাকবে না, দুঃখ থাকবে না, ক্ষোভ থাকবে না, হিংসা থাকবে না। আমরা এই লক্ষ্যে কিন্তু এই যে আমাদের পদায় রয়েছে, আমরাও ঠিক এরকম একটা মন্ত্র নিয়ে আমরা আসছি, আমাদের একটা লক্ষ্য নিয়ে আসছি যে আমরা কিছু হলেও পরিবর্তন করতে চাই। এবং এই পরিবর্তনটা হবে কি, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আমরা পিছিয়ে যাওয়ার জন্য আর আসি নাই, পিছিয়ে যেতে 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 আমরা একবারে পৌঁছে গেছি। এখন আমাদেরকে টাটকা হইতে হবে। আমাদের নিয়ম হচ্ছে যে অভিযোগ আসার পরে আমরা তদন্ত করব, তদন্ত করে যদি আমি সঠিক পাই কেবলমাত্র তখনই তার বিরুদ্ধে অভিযোগ হবে, অথবা ওই অভিযোগের মাত্রা অনুসারে সে গ্রেপ্তার হবে। এখন বললেন যে মামলা, যে মিথ্যা মামলা নিচ্ছেন, ওই যে বললেন যে এগুলাকে বলে গায়েবী মামলা আর কি, যার হয়তো ভিত্তি নাই, আপনি মামলা দিয়েছেন, তখন কি করতে হবে আমাদের? আইনেও বলা হয়েছে যে যদি আপনি একটা মামলা দিয়ে অযথা ওই মানুষের হয়রানি করেন, অর্থাৎ একটা মিথ্যা মামলা দেন, এটা যদি প্রমাণ হয় তাহলে আমরা আপনার বিরুদ্ধে কি উল্টা মামলা করব। তবে ওই মামলাটা আমাকে তদন্ত করে দেখতে হবে যে এই মামলাটা পুরোপুরি মিথ্যা কিনা। যদি আংশিক সত্য মিথ্যা থাকে তাহলে ভিন্ন বিষয়, সেই অংশটা নিয়ে আমরা কাজ করব। কাজেই আপনাদেরকে সবাইকে বলবো যে মিথ্যা মামলা যারা করতে যাবেন আমরা নিষেধ করব না, কিন্তু আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে পার পাবেন না। মিথ্যা মামলা হলে আপনার বিরুদ্ধে আমরা কিন্তু পরবর্তীতে মামলা হবে, কারণ আপনার কারণে কি হয়েছে, যেই মানুষের মামলা হয়েছে সে ভয়ে দূরে পালিয়ে যাবে, অনেক কিছু করতে হবে তাকে, আবার পালিয়ে বেড়াইতে হবে, আবার আমরাও এই তদন্ত করব অন্যান্য কাজের মধ্য দিয়ে, তাহলে অযথা আমাদের সময় নষ্ট। সেই কারণে কিন্তু আইনেই বলা দেওয়া আছে যদি মিথ্যা কেউ মামলা করে তার বিরুদ্ধে তখন মামলা হবে, তার বিরুদ্ধে তখন আইনগত ভাবে তার যে জরিমানা আছে। কাজেই ভুল করেও মিথ্যা মামলা করতে যাবেন না। আমি প্রথম দিন এসে রাতের বেলা একটু, আমাকে তো কেউ চিনে না, এই মাইক্রোতে করে আমি একটু ঘুরেছি। আমাদের এখানে একজন বললেন, সম্মানিত সাংবাদিক ভাই, যে রাস্তাগুলো দেখিয়ে কোনো বাদ নেই, আসলে একবার স্টেট মনে করছেন যে এটা একটা ডিজাইন করা, প্ল্যান করে একটা শহর। এবং এটা আমি দেখেছি, আমি যখন মিশনে কাজ করছি সুদানে, সেখানে দেখবেন যে আমাদের যে অন্য জায়গাতে বাড়িঘর দেখবেন যে গলি, এই পাশে কেউ রাস্তা ছাড়ে নাই, পিছনে দেখেন আপনার বড় বিল্ডিং, যাওয়ার রাস্তা নাই, বিশৃঙ্খল অবস্থা। কিন্তু গরিব দেশ সুদান, সেখানে আপনি দেখবেন যে প্রত্যেকটা বাড়ি একবারে নির্দিষ্ট ছক করা, রাস্তা ফাঁকা, ডিজাইন করা। ওরা তো গরিব দেশ, তারপর কত সুশৃঙ্খল। তো এখানেও কিন্তু আমি রাস্তাঘাটের সেই সুশৃঙ্খলতা পেয়েছি, অর্থাৎ এখানকার মানুষের যে মন মানসিকতা সেটাও কিন্তু এটার মাধ্যমে প্রকাশ করে। যাই হোক, আমরা যদি এখন টু দ্য পয়েন্টে আসি, সেটা হলো যে এই যে মামলা নিয়ে কথাটা বলেছেন যে অসংখ্য মামলা দিয়েছে, যেন মিথ্যা মামলা না নেওয়া হয়। আরেকজন ভাই বললেন যে মামলা নিলে কোনো অসুবিধা নাই, তদন্ত যেন সঠিক হয়, করবেই। আসলে আমাদের আইনগত কিছু বাধ্যবাধকতা আছে। আপনি যদি অভিযোগ দেন, অভিযোগটা আমাকে নিতে হবে, অভিযোগটা দেখেই আমি বলতে পারবো না এটা মিথ্যা না সত্য। হ্যাঁ, তাহলে মামলা নিলেই তো যে আসামি তার তো একটা হয়রানির ভয় থাকে, তারপরে তার ভয় থাকে যে কোনো সময় অ্যারেস্ট হবে, তারপরে কোর্ট কাছারির বিষয় থাকে। সেকেন্ড হচ্ছে যে চুরি টুরি বেড়ে গিয়েছে, এটা তো সত্য যে আমাদের যে মানসিক অবস্থা, আমরা যখনই রাস্তায় কোনো কাউকে পুলিশ যদি না দেখি তখনই আমাদের মধ্যে কি হয়, যে সাধারণ মানুষটারও মনে হয় যে একটু কি অপরাধ একটু করি। ধরেন একটা দোকানে মালিক নাই, সে দোকানটা খোলা রেখে ভাত খেতে গিয়েছে, কোনোদিনও নাই একটা ছেলে যদি স্বাভাবিক জায়গা থেকে দোকানে কেউ নাই, তারও মনের ভিতরে একটু আগ্রহ রয়েছে, কেউ নাই তাহলে একটা জিনিস নিয়ে চলে যায়। সে হয়তো কোনোদিনও চুরি করে না, কিন্তু তার মধ্যে ওই আগ্রহটা তৈরি হবে। তো আমাদের একটা ক্রাইম একটা থিওরি আছে যে কখন চুরি হয়। চুরি হয় আপনার চুরি করার ইচ্ছা থাকতে হবে, আরেকটা হবে
যেটা চুরি করতে চান ওই জিনিসটা আছে কিনা। এখন যদি আমি পুরুষ মানুষ, যদি ওই দোকানে সব লিপস্টিকের জিনিস থাকে, ওটা কি আমি চুরি করবো? করবো না। তাহলে আমি যেটা চাই সেটা আছে কিনা এটা থাকতে হবে। আর হচ্ছে পরিবেশ, ওইখানে যদি লোকজন থাকে তাহলে আমি চুরি করব, যদি চুরি করতে ধরা পড়ি তাহলে তো আমাকে একবারে গণধোলাই দিয়ে দিবে। তো এই তিনটা জিনিস না হলে, না মিললে কখনো চুরি হয় না। তো আমাদের এই জিনিসটা দেখতে হবে যে এখন 5 তারিখের পরবর্তী অবস্থায় আমাদের পুলিশের যে নিরাপত্তা, আপনারা দেখেছেন যে এখনো ঝালকাঠি জেলার কথা বলছি না, অন্যান্য জেলাতে যে বাইরে গেলে মানুষ কিছু দুষ্কৃতিকারী এটা সুযোগ নেয় যেন পুলিশ রাস্তায় না থাকতে পারে। রাস্তা না থাকতে পারলে তো তাদের সুবিধা, তারা চুরি করবে, ডাকাতি করবে। কেমন আপনারা একটু খেয়াল করে দেখেন, যখন মারামারি হয় শহরের মধ্যে, আপনার রাস্তার গলি দিয়ে যদি ছেলে পেলে এরকম রড আর দা দিয়ে দৌড়াদৌড়ি করে, আমাদের মা বোনেরা প্যানিক তৈরি হয়ে যায়। আমরা কি বলি, দরজা জানলা বন্ধ করো, কোন সময় ঢিল মারবে, ছুট মারবে, আমাদের বাড়িতে আসবে, দরকার নেই, দেখারও দরকার নেই। কিন্তু ওই গভীর রাতে যখন পুলিশ হেঁটে বেড়ায় আর বাঁশি বাজায়, আপনার ঘুম ভেঙে যায়, আরে এত রাতে কে? তখন দেখেন যে পুলিশ এই পাশে টহল বাড়ি যাচ্ছে, বাঁশি বাজাচ্ছে। তারপরে কাজটা কি করেন আপনি? তখন কিন্তু আপনি বলেন আচ্ছা পুলিশ আছে আর টেনশন নেই, এবার আরাম করে আরো বেশি বিরক্ত হয়। সঠিক কিনা? তখন ওই বাসীটা কিন্তু আপনার বিরক্ত মনে হয় না। তাহলে পুলিশকে আমাদের থাকতে হবে। পুলিশ হচ্ছে আমাদের সমাজের নিরাপত্তার একটা অপরিহার্য অঙ্গ। পুলিশ ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। এবং বাইরের দেশে আমাদের যে মৌলিক যে অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, নিরাপত্তা, বাইরের দেশে বলে যে প্রধান কোনটা? নিরাপত্তা। আপনি না খেয়ে কয়েকদিন থাকতে পারবেন, আপনি নিরাপদে যদি না থাকবেন 1 সেকেন্ডে তো আপনি শেষ। এগুলো বলে 1 সেকেন্ডের নাই ভরসা। আপনি যদি মারাই যান তাহলে আপনার এই শান স্বল্প টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। কাজে নিরাপত্তার সাথেই আমাদের পুলিশকে মাঠে থাকতে হবে। এবং পুলিশ মাঠে থাকতে গেলে কি হবে, একটা পরিস্থিতির সাপেক্ষে আমাদের সমাজকে সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে, তাদেরকে এই মাঠে রাখতে হবে। আমি কিন্তু ট্রাফিকে কাজ করেছি, আপনার যে যতগুলো আপনারা বলেছেন একবারে সত্য। আমি ম্যাজিস্ট্রেট নিয়ে রাস্তার পাশে এই যে যানজটের জন্য গুড়ি ফেলে রাখা, অযথায় পার্কিং করা, অবৈধ পার্কিং বলে, ট্রাক এখানে রাস্তায় থাকবে, বাদ থেকে আর মানুষজন যাবে, অ্যাক্সিডেন্ট হবে, নো, এগুলো আমি জানি। এই ট্রাফিকে যেহেতু আমি কাজ করেছি, আপনারা যে যে পয়েন্ট গুলো বললেন, আমি নাম বলতেছি না সময়ের স্বল্পতার কারণে, আমি নোট রেখেছি। আমি খুব শীঘ্রই আমার অফিসার দিয়ে এই রাস্তাগুলো আশা করি 1 সপ্তাহ পরে আর আপনার এই চেহারা থাকবে না। এটা যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার আমি নিব, এবং প্রয়োজনে আমি ম্যাজিস্ট্রেট নিয়ে এটার জরিমানা করার ব্যবস্থা করব। সেকেন্ড যেটা, সেটা হলো অটো রিক্সা। আপনারা এটা তো ছোট পৌরসভা, ছোট শহর, আমি বড় জায়গায় ছিলাম। এখানে একটা সমস্যা হয় কি, যে একজন আপনার সাংবাদিক বন্ধু বললেন যে মেয়র কি করে, পৌরসভার যারা মেয়র তারা একটা লাইসেন্স দেয়, এবং এটা করে কি, রিক্সা আমাদের দরকার আছে, অটো রিক্সা, কিন্তু এই শহরের ধারণ ক্ষমতা বিবেচনা করে তারা একটা লাইসেন্স দেয়। আমাদের মানুষজন কি করে, ওই লাইসেন্সটাকে ঠিক কপি করে আরেকটা অটোতে ওইটা লাগিয়ে দেয়। আপনি ধরলেন যে লাইসেন্স দিতে, দেখুন লাইসেন্স আছে, তারপরে একজন বললেন যে একটা লাইসেন্সকে কপি করে 2-3টা অটো চলতেছে। আপনি আমি কিন্তু বোঝা মুশকিল। আমরাও কিন্তু এটার ব্যবস্থা করেছি। এটা এইখানে এই জেলাতে সম্ভব কিনা আমি মেয়র মহোদয়ের সাথে কথা বলবো। এখন তো প্রশাসনে আমরা একসাথে বসবো। আমাদের যে নতুন জেলা প্রশাসক মহোদয় আজকে মনে জয়েন করেছেন, আমি অলরেডি গতকাল ওনার সাথে কথা বলেছি। উনিও নতুন মানুষ, আমিও নতুন মানুষ। উনি আমাকে কথা দিয়েছে যে টেনশন করবেন না, আমরা নতুনেই এখানে নতুনত্ব নিয়ে আসবো। কাজে আপনার এই আশঙ্কা করার কোনো কারণ নাই যে প্রশাসনে আর পুলিশের কোন সম্পর্কের যেন দূরত্ব না তৈরি হয়। উনি আসার আগে আমাদের দূরত্ব কি দূর হয়ে গিয়েছে। কেমন? এটা সত্য যে আমাদের যে কোনো প্রচেষ্টা চেঞ্জ করতে গেলে আমাদের সামষ্টিক কি প্রচেষ্টার দরকার, একক ভাবে কোনো কিছু সমাধান করা সম্ভব নয়। হ্যাঁ, এটা আমরা এটা দেখবো। যাই হোক, আমরা এই যে এই যানজট নিরসনের আপনাদেরকে আমি বলি
আমি ওই যে এখন যিনি দায়িত্বে আছেন, আমরা ওই যে একই এই লাইসেন্সে 2-3টা যেন রিক্সা না চলতে পারে, সেইটাকে আইডেন্টিফাই করার জন্য কিছু প্লেট রয়েছে যেগুলো একটু ডিজিটাল প্লেট, এগুলো কিন্তু সহজে ডুপ্লিকেট করা যায় না। আমি যে আগের স্টেশনে কাজ করেছি, আমি দেখি ইনাদের সাথে কথা বলে কিভাবে একটা সুন্দর ব্যবস্থাপনা করা যায়। ওইটা আপনি যদি এখানে বসিয়ে দেন, আমাদের ডিজিটাল ডিটেক্টর আছে, ওই ডিটেক্টরে এখানে দেখবো, ওটা নকল হলে ধরা পড়ে যাবে, আসল হলে তো সেগুলোকে আমরা একবারে আউটসাইড করে দেবো। ওরা যখন কয়েকবার দেখবো, ধরে যদি আমি একদিন আটকে রাখি, 2 দিন আটকে রাখি, ডাম্পিং করারও আমরা আইনগত অধিকার আছে। কিন্তু আমরা আসলে এটা করতে কখনো চাই না, কারণ ওই মানুষগুলো কিন্তু তৃণমূল মানুষ। ওরা কারা? আমাদের তো ভাই। ওরা জানে না, কেউ তো বুদ্ধি দিয়েছে, এই জন্য টাকা দিয়ে সে একটা অটো রিক্সা চালু করছে। তো এটা তার জীবিকার জন্য কি কষ্টকর, জীবিকার জন্য আসছে, তাই তাকে ওই জিনিসটাকে নিয়ন্ত্রিত করার একটা আমরা সুষ্ঠু পদ্ধতি নিব, যাতে সে ওইটা এই দিকে আর উৎসাহিত না হয়। আর এটা ঠিক, আমি শহরে দেখেছি আমার গাড়ি যাওয়ার সময় এই আপনারা যে সমস্যার কথা বললেন, যে টার্ন নিতে যায় রিক্সার কারণে আর ঘোরানো যাচ্ছে না, তো এইটা আমার নলেজে আছে এবং আমার একটা অভিজ্ঞতাও আছে। আমাদের নতুন জেলা প্রশাসক মহোদয় এসেছেন, তার সাথে আমি বসবো, যিনি দায়িত্বে আছেন, কিভাবে এটা সুন্দরভাবে ব্যবস্থাপনা করা যায়, এবং আপনাদেরও আবার আমরা হয়তো পরামর্শ নিব।